প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। ইউ ইন্টু ভি ডিএক্স, ইউ ইন্টু ভি ডিএক্স অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব যে ইউ ইন্টু ভি ডিএক্স অর্থাৎ ইউ বসে থাকবে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস এরপরে যাকে বসিয়ে রেখেছিলাম তাকে প্রথমে ডিডিএক্স করব অর্থাৎ ডিডিএক্স অফ ইউ, এরপরে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে লিখব, পুরোটাকে আবার টোটালটাকে ইন্টিগ্রেশন করব। দেখো অঙ্কে গেলে ক্লিয়ার হয়ে যাবে। তার আগে প্রশ্ন হচ্ছে কোনটিকে ইউ ধরবো আর কোনটিকে ভি ধরবো। দেখো সবচেয়ে সহজ একটা সূত্র আমি এখানে ডান বোর্ডের ডান পাশে লিখেছি, এখানে লিখতে পারি। দেখো লাইট এল আই এ টি, দেখো এল এ বলছি আমরা ডান পাশে লিখে রেখেছি এল হচ্ছে লগারিদমিক, আইটা বলছি ইনভার্স ত্রিকোণমিতিক, শুধু ইনভার্স বললেও হবে। এ তে হলো অ্যালজেব্রিক, টি তে ত্রিকোণমিতিক, আর ই তে হচ্ছে এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে সূচকীয় ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। দেখো তোমার সামনে যদি ইন্টিগ্রেশন অফ আমি যখন লিখছি যে x স্কয়ার ইনটু তুমি মনে করলা ln x, এই একটা ইন্টিগ্রেশন আছে, তাহলে তুমি এখান থেকে বুঝতে হবে দেখো লগারিদমিক, এই যে লগারিদমিক লগারিদমিক আছে আর অ্যালজেব্রিক বীজগণিতীয় রাশি আছে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা, দেখো যেটা আগে থাকবে সেটাকে ইউ ধরতে হবে। দেখো লগারিদমিক আছে আছে, তাহলে অবশ্যই এটাকে ইউ ধরতে হবে তোমার। নিশ্চয়ই বুঝাতে পেরেছি। আর কয়েকটি দেখো sin x ইনটু আমরা বললাম x ইনটু sin x dx। দেখো তাহলে x ইনটু x হচ্ছে দেখো অ্যালজেব্রিক, এটা দেয়া আছে অ্যালজেব্রিক, আর এটা কি ট্রিগোনোমেট্রিক। তাহলে দেখো a আর t আছে, তাহলে কোনটা আগে, a আগে, তাহলে অবশ্যই এটাকে u ধরতে হবে, অর্থাৎ এটাকে u আর এটাকে তখন v ধরতে হবে। আর কয়েকটি উদাহরণ দিই। ইন্টিগ্রেশন অফ, দেখো এখানে বললাম যদি বলি e টু দা পাওয়ার x ইনটু cos x, দেখো এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল সূচকীয় ফাংশন, এটা হচ্ছে ত্রিকোণমিতিক অর্থাৎ e আছে আর এখানে t আছে, কোনটা আগে, t আগে, তাহলে অবশ্যই এটাকে u ধরতে হবে আর এটাকে v ধরতে হবে। নিশ্চয়ই আমি বুঝাতে পারছি যে কোনটাকে u ধরতে হবে আর কোনটাকে v ধরতে হবে। আবার বলছি কোনটাকে u ধরতে হবে কোনটাকে v ধরতে হবে। আমি লাইট মনে রাখবা, এল আই এ টি, লাইট তোমাদের যেটা শেখাচ্ছি। আবারও বলছি যখন দেখবে লগারিদমিক সাথে ইনভার্স ফাংশন আছে তখন বুঝবে লগারিদমিককে সাধারণত এটা থাকে না লগারিদমিক সাথে ইনভার্স, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে লাইট শব্দ অনুসারে যেটি আগে আগে আছে, অর্থাৎ যদি লগারিদমের সাথে অ্যালজেব্রিক থাকে তাহলে লগারিদমিককে ইউ ধরতে হবে, যদি লগারিদমের সাথে ত্রিকোণমিতিক থাকে তাহলে লগারিদমিককে ইউ ধরতে হবে, যদি ইনভার্সের সাথে ত্রিকোণমিতিক থাকে তাহলে ইনভার্সকে ইউ ধরতে হবে, যদি অ্যালজেব্রিক সাথে এক্সপোনেনশিয়াল থাকে তাহলে অ্যালজেব্রিককে ইউ ধরতে হবে। অর্থাৎ যে দুটো দেয়া থাকবে সেই দুটো ওই সিরিয়াল অনুযায়ী যে আগে বসবে সেটাকে ইউ হবে। আমি যদি কয়েকটি অঙ্ক এখন তোমাদের সামনে করি তাহলে যে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। e টু দা পাওয়ার -3x, খেয়াল করি এই ইন্টিগ্রেশনটি আছে। প্রশ্ন হচ্ছে তোমাকে x স্কয়ার মানে সেটাকে কি বলবে, x স্কয়ার মানে কি অ্যালজেব্রিক, তাহলে এই অ্যালজেব্রিক আছে। আর e টু দা পাওয়ার x, e টু দা পাওয়ার x হচ্ছে এক্সপোনেনশিয়াল সূচকীয় ফাংশন, তাহলে অ্যালজেব্রিকের সাথে সূচকীয় ফাংশন যুক্ত আছে, তাহলে অ্যালজেব্রিক অর্থাৎ অ্যালজেব্রিকের সাথে সূচকীয় ফাংশন আছে। তাহলে প্রশ্ন হচ্ছে এইটা আছে আর এইটা আছে, কোনটাকে ইউ ধরতে হবে, অর্থাৎ অ্যালজেব্রিক যেটা আছে মনে মনে সেটাকে ইউ ধরতে হবে, অর্থাৎ এখানে ইউ হবে এটা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো প্রথমে তাহলে কোনটাকে রেখে দিব, x স্কয়ার কে রেখে দিব ইন্টিগ্রেশন অফ e টু দা পাওয়ার -3x, সূত্রের কি বলো, সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন অফ যাকে রেখে দিয়েছিলাম তাকে ddx, তাই দেখো ddx অফ কাকে, যাকে রেখে দিয়েছি অর্থাৎ x স্কয়ার। এই ইন্টিগ্রেশন প্রয়োজনে আগে দিও না, আগে দিয়েছিলাম যাকে ইন্টিগ্রেশন করেছি তাকে আবার ইন্টিগ্রেশন অর্থাৎ e টু দা পাওয়ার -3x, এই শুরু থেকে শেষ পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। খেয়াল করো এটা একবারে আমরা বলি, দেখো এটা যদি তোমার থাকে e টু দা পাওয়ার mx, একবারে আমরা বলতে পারি e টু দা পাওয়ার mx বাই নিচে হচ্ছে m প্লাস c। দেখো তাহলে এখানে যেটা আছে আমাদের, দেখো x স্কয়ার এর সাথে হচ্ছে e টু দা পাওয়ার -3x, যেহেতু x এর জায়গায় x ছিল না তাই এখানে দেখো x এর সহগ একঘাতিক রাশি হলে সেটা দিয়ে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, এটা একাধিকবার আমরা শিখিয়েছি। খেয়াল করি এখানে মাইনাস ইন্টিগ্রেশন অফ, দেখো ddx ডিফারেন্সিয়েশন x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x
এটাকে করলে কি e টু দা পাওয়ার কত -3x বাই নিচে হচ্ছে -3 নিশ্চয়ই এটুকু সবাই করেছো। দেখো ইন্টিগ্রেশনের মধ্যে আবার ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে। দেখো এবার প্রথমে এইটাকে আমরা সুন্দর করে লিখি। এটাকে যদি আমরা সুন্দর করে লিখি তাহলে আমাদের শুরুতে যে টার্মটি চলে আসছে দেখে নাও -1/3 x স্কয়ার ইনটু e টু দা পাওয়ার -3x। এবার খেয়াল করো এই মাইনাস এর এই মাইনাস এসে প্লাস হয়ে গেল, লবে বাইরে চলে আসলো 2 আর হরে বাইরে চলে আসলো 3। ইন্টিগ্রেশন অফ দেখো x ইনটু e টু দা পাওয়ার -3x dx। দেখে নাও এবার এবার যে টার্মটি আমাদের সামনে আসছে সেটি সেটি আসলে কি বুঝতে হবে যে এবার যে অংশটি তোমার সামনে চলে এসেছে সেখানেও আবার u ইনটু v। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে প্রথমে আছে x ইনটু অর্থাৎ একটা টার্ম আছে x, আরেকটা টার্ম আছে e টু দা পাওয়ার -3x, অর্থাৎ দুটো ফাংশন এখনো তোমার সামনে গুণ আকারে আছে। তাহলে আবার u ইনটু v সূত্র পড়েছে। এই জন্য বললাম যে শুরুতে এই অঙ্কটি আমার কাছে একেবারেই বেমানান মনে হচ্ছে, যে শুরুতে এই অঙ্কটি না থাকলে হয়তো ভালো হতো। দেখো তাহলে আরো একবার করতে হবে। দেখে নাও এদিকে প্রথমে -1/3 x স্কয়ার e টু দা পাওয়ার -3x, দেখো প্লাস 2/3 বসে থাকলো। দেখো এইটুকু আবার u ইনটু v। প্রশ্ন হচ্ছে কে u। দেখো x হচ্ছে বীজগাণিতিক রাশি আর এক্সপোনেনশিয়াল রাশি, তাহলে x কে u ধরতে হবে। তাহলে এখানে একটা থার্ড ব্র্যাকেট করে দিলাম। প্রথমে দেখো x বসে থাকলো ইন্টিগ্রেশন অফ e টু দা পাওয়ার -3x। এবার বলো সূত্রের মাইনাস যাকে রেখে দিয়েছি তাকে কি করতে হবে ddx করতে হবে। তাহলে ddx অফ x ইন্টিগ্রেশন অফ e টু দা পাওয়ার -3x। এখান থেকে এই পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে আগে একটা ইন্টিগ্রেশন দিয়ে শেষে একটা dx দিতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। -1/3 x স্কয়ার e টু দা পাওয়ার -3x প্লাস দেখো 2/3 থার্ড ব্র্যাকেট করে দিলাম x ইনটু এটাকে করলে কি হবে একটু আগে লিখলাম e টু দা পাওয়ার -3x বাই -3 মাইনাস ইন্টিগ্রেশন এই ddx অফ x মানে 1 আর লিখলাম না, এটাকে করলে কি হবে e টু দা পাওয়ার 3x বাই -3 আর সবার শেষে এই dx থেকে গেল। দেখো এখন সহজ একটা টার্ম তোমার সামনে চলে আসলো। খেয়াল করো খুব সহজ একটা টার্ম চলে আসছে। এই টার্মটি যদি আমরা শেষ করি তাহলে দেখো শুরুতে থাকছে -1/3 x স্কয়ার e টু দা পাওয়ার -3x। এই মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস 2/3 কে এখানে হচ্ছে 9 থাকলো x e টু দা পাওয়ার -3x। এই মাইনাসে মাইনাসে প্লাস যার কারণে প্লাস এই 3 যখন বের হয়ে চলে আসবে তখন 3 কে 9 e টু দা পাওয়ার -3x dx। দেখো এটা তো সহজ। তার মানে আমাদের সামনে 1/3 x e টু দা পাওয়ার -3x -2/3 x e to the power -3x plus 2/9 into e to the power -3x by নিচে একটা কি -3 plus 3। এখন উত্তরে দেখবে সম্ভবত -1/3 টা কমন নেওয়া আছে। কমন না নিলেও কোনো অসুবিধা নেই আমাদের। হ্যাঁ আমরা যদি কমন না নিয়েও রেখে দিই কোনো অসুবিধা নেই। আশা করি সবাই বুঝতে পেরেছো। একদম সহজ একটা অঙ্ক, কিন্তু ক্যালকুলেশনটা অনেক বড় ছিল। আমরা আরো দুটো একটা অঙ্ক করি তাহলে দেখবে তোমরা আস্তে আস্তে কি কাজটি করছি। এরপরে উত্তরে যেটা e টু দা পাওয়ার -3x আর -1/3 এগুলো কমন নেওয়া হয়েছে। তুমি চাইলে এগুলো কমনও নিতে পারো। আমি পরের অঙ্ক শুরু করছি, দেখে নাও। 2 নম্বর অঙ্কটি করার ইচ্ছা ছিল না, তারপরও একটু করে দিচ্ছি, দেখে নাও। পরপর 2-3টা অঙ্ক করে দিব। দেখো ইন্টিগ্রেশন অফ দেখো x কিউব, দেখো একটা জিনিস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে x স্কয়ার আছে আর এখানে x কিউব আছে। হ্যাঁ তাহলে যদি একটু চালাকি করি আমাদের তাহলে অঙ্কটি ছোট হবে। যে এখানে লিখলাম x স্কয়ার e টু দা পাওয়ার x স্কয়ার ইনটু x dx, অর্থাৎ
x কিউব কে একটা এখানে স্কয়ার আর একটা x আলাদা করে লিখলাম। এবার আমরা খুব সহজে ধরি, দেখো x স্কয়ার ইকুয়াল j, x স্কয়ার কে ddx করলে কি হবে 2x, ডেরিভেটিভের কারণে dx ইকুয়াল dj। তার মানে বলো x dx মানে কি দাঁড়ালো হাফ অফ dz। দেখো এই যে x স্কয়ার মানে হলো z, তার মানে বলো e টু দা পাওয়ার x স্কয়ার যা হবে z, আর এটুকু মানে কি x dx মানে কি, দেখো x dx মানে হাফ, হাফ হলো বাইরে চলে গেল আর ডানে বসে গেল dz। এবার দেখো অঙ্কটি ছোট হবে এবং একবার করলেই হয়ে যাবে। দেখো এখানে z এর দুটো ফাংশন গুণ আছে, এটা হলো বীজগাণিতিক রাশি আর এটা হলো সূচকীয়, তাহলে অ্যালজেব্রিক আছে আর এক্সপোনেনশিয়াল আছে। তাহলে অ্যালজেব্রিককে কোনটিকে, দেখো বীজগণিতকে কি ধরতে হবে u ধরতে হবে, অর্থাৎ কে বসে থাকবে z বসে থাকবে, ইন্টিগ্রেশন অফ e টু দা পাওয়ার z dz। dd z অফ z অর্থাৎ z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন অফ e টু দা পাওয়ার z dz। এখান থেকে এইটুকুকে সেকেন্ড ব্র্যাকেটে ঘিরবো, আবার টোটালটা আরেকবার ইন্টিগ্রেশন। খেয়াল করো হাফ ইনটু এটা, খেয়াল করো z e টু দা পাওয়ার z কে করলে e টু দা পাওয়ার z ই হবে মাইনাস ইন্টিগ্রেশন অফ z কে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, এটাকে করলে হবে e টু দা পাওয়ার z আর সবার শেষে থেকে গেল dz। আবার ভালো করে খেয়াল করো কি করে টার্ম ছোট হয়ে গেল, দেখো ddx অফ x করলে 1, তাহলে ddz অফ z করলে তখন 1, e টু দা পাওয়ার z কে ইন্টিগ্রেশন করলে শুধু e টু দা পাওয়ার z, আর এই dz টা আসলে শেষেরটা। দেখো এখানে এর সাথে এবার হাফ ইনটু, তাহলে এখানে যেটা থাকছে z e টু দা পাওয়ার z মাইনাস এটি হচ্ছে e টু দা পাওয়ার z প্লাস c। চাইলে e টু দা পাওয়ার z তুমি কমন নিতে পারো, তাহলে তুমি হয়তো উত্তর মিলে যাবে। আর z তো আমাদের অঙ্কে ছিল না, z টাকে তোমরা ফিরিয়ে দিবে, অর্থাৎ হাফ ইনটু, তাহলে এখানে থাকলো হচ্ছে z মাইনাস 1 ইনটু e টু দা পাওয়ার z প্লাস c। তাহলে এখানে দেখো z মাইনাস 1 হোয়াট ইজ z তো আমাদের অঙ্কে ছিল না, ধরে নিয়েছিলাম হাফ ইনটু, দেখো x স্কয়ার মাইনাস 1 ইনটু e টু দা পাওয়ার z প্লাস c, অর্থাৎ z ছিল না, z অঙ্কের সুবিধার্থে আমরা ধরে নিয়েছিলাম। স্যার থার্ড লাইনটা আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা ভেরি গুড, দেখো একটু আগে ভাগে বললেন থার্ড লাইনে তুমি দেখো এটা তো সেই প্রতিস্থাপন পদ্ধতি। দেখো এখানে ছিল এই x কিউব কে x স্কয়ার ইনটু x লিখেছি, তা যখনই দেখছো এখানে এক ঘাত আর এখানে দ্বিঘাত, তখন আমরা x স্কয়ার ইকুয়াল টু z ধরেছি, তাহলে x স্কয়ার কে ddx করলে হলো 2x dx ইকুয়াল টু dz। দেখো তার মানে এখানে x dx, ভালো করে দেখো এই 2 এর পাশে গুণ আছে, তাহলে 2 এর পাশে দেখো x dx, তুমি আগে এটুকু বোঝো x dx, এই x dx মানে হাফ dz, তাই হাফ বাইরে চলে গেল, এই হলো dz, তাহলে এইটুকুর পরিবর্তে এইটুকু, আর এই হাফ কোথায় বাইরে চলে আসছে। এখন বলো x স্কয়ারের জায়গায় তুমি কি করতে পারবে z, তাহলে x স্কয়ারের জায়গায় লিখেছি z, e টু দা পাওয়ার x স্কয়ার ছিল, e টু দা পাওয়ার x স্কয়ারের জায়গায় কি লিখবো z। নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো। আর থার্ড লাইন থেকে ফোর্থ লাইন হলো কোনটিকে u ধরবো কোনটিকে v ধরবো। আমরা এটা বীজগাণিতিক রাশি, তাই এটা বীজগাণিতিক রাশি, তাই এটা অ্যালজেব্রিক, অর্থাৎ এটা অ্যালজেব্রিক আর এটা এক্সপোনেনশিয়াল, তাহলে অ্যালজেব্রিক যেহেতু উপরে আছে তাহলে এটাকে u ধরতে হবে, তাই এটাকে রেখে দিয়েছি ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস যেটাকে রেখে দিয়েছি সেটাকে ddx করতে হবে, যেটাকে ইন্টিগ্রেশন করেছি সেটাকে আবার ইন্টিগ্রেশন, পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে ঘিরতে হবে, ঘিরে টোটালটার আবার ইন্টিগ্রেশন করতে হবে। নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কে যেতে চাই। অনুশীলনের শুরুর দুটো অঙ্ক আমার একেবারেই পছন্দ না, এই অঙ্ক দুটো দিয়ে কোনো অবস্থাতে অনুশীলনী শুরু করা যেতে পারে না, কারণ দেখে নাও আমরা ছোট ছোট অঙ্ক দিয়ে শুরু করব, এটাই হচ্ছে নিয়ম। যেমন আমি এখন একটা করে দিচ্ছি 3 নম্বর, ইন্টিগ্রেশন অফ, দেখো এখানে x, তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে কোনটিকে আমরা u ধরতে পারি। ভালো করে দেখো এখানে আমাদের কি কি আছে, x, x হচ্ছে অ্যালজেব্রিক, ln x ln log এটা কি লগারিদমিক, তার মানে দেখ একটা লগারিদমিক আছে একটা বীজগাণিতিক রাশি আছে, তাহলে কোনটিকে u ধরতে হবে, আমার অবশ্যই এটাকে u ধরতে হবে, তাহলে আমাকে রেখে দিতে হবে u কে বাইরে রেখে দিলাম, ইন্টিগ্রেশন অফ x dx, সূত্রের মাইনাস, দেখ যাকে রেখে দিয়েছি তাকে ddx করতে হবে, তাই ddx অফ ln x, যাকে ইন্টিগ্রেশন করেছি তাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে, এখান থেকে এইটুকুকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরবো, ইন্টিগ্রেশন অফ আবার dx। খেয়াল করো
x স্কয়ার কে করলে কি হবে, x কে করলে x স্কয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন অফ, দেখো ডিফারেন্সিয়েশন ddx অফ ln x মনে থাকার কথা 1 বাই x, আর এটিকে করলে হবে x স্কয়ার বাই 2। এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি আর এটাকে ইন্টিগ্রেশন করছি, দেখে নাও। তার মানে এইভাবে লিখতে পারি x স্কয়ার ln x বাই নিচে হচ্ছে 2 বাই x স্কয়ার বাই 2, এভাবে লিখতে পারি x স্কয়ার বাই 2 ইনটু ln x, এভাবে লিখতে পারি মাইনাস, দেখো হাফটা বের হয়ে চলে আসলো, ইন্টিগ্রেশন অফ x x কেটে গেল, তাহলে একটা x dx, দেখো তার মানে আমাদের এখানে থাকলো x স্কয়ার বাই 2 ln x মাইনাস হাফ ইনটু, এটাকে করলে আবার কি x স্কয়ার বাই 2 প্লাস c। নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই, একদম সহজ একটা অঙ্ক ছিল। হ্যাঁ, তার মানে হাফ x স্কয়ার মাইনাস এখানে যেটা হবে হাফ x স্কয়ার ln x আর হচ্ছে 1/4x স্কয়ার। আচ্ছা, উত্তর মিলেছে, আমি দেখেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন আগের চেয়ে আস্তে আস্তে সহজ মনে হবে। হ্যাঁ, যে একদম সহজ জিনিস, খালি কোনটাকে ইউ কোনটাকে ভি ধরবো, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনুশীলনের শুরুতেই তোমাদের ভয় পাইয়ে দিয়েছে, বিষয়টা হচ্ছে এরকম আছে। দেখো এখন আমাদের পরবর্তী যে অঙ্ক, আরো একটি অঙ্ক এখান থেকে আমি করে দিব। খেয়াল করো আমাদের এখানে যেটা আছে, আমরা অন এর রোমান 4 করছি। দেখো এই অঙ্কটি তুমি আমার জানা মতে পূর্বের কোনো সূত্র দিয়ে তুমি করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে পূর্বের কোনো সূত্র দিয়ে যেহেতু আমি করতে পারবো না, তাহলে আসলে কোন প্রক্রিয়ায় এই অঙ্কটি করব। দেখো তুমি এভাবে চিন্তা করতে পারো যে আমি এটা লিখবো না, আমি এখানে দেখাচ্ছি যে 1 ইনটু ln x তার হোল স্কয়ার। তাহলে এই 1 এ কি, এ হচ্ছে দেখো এ অ্যালজেব্রিক, তাহলে এ হচ্ছে অ্যালজেব্রিক, আর এ কি লগারিদমিক। তাহলে যেহেতু লগারিদমিক আগে আছে, অর্থাৎ এটিকে আমাদের কি ধরতে হবে ইউ, আর এই 1 কে কি ধরবো ভি। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তার মানে ln x তার হোল স্কয়ার, এটাকে বাইরে বসে থাকবে ইন্টিগ্রেশন অফ 1 ইনটু dx। দেখো 1 ইনটু dx, এই 1 না লেখাটাই সবচেয়ে ভালো, তার মানে শুধু dx লিখলাম 1 ইনটু dx, সূত্রের মাইনাস যে বসে আছে তাকে ddx করতে হবে, তাহলে ddx অফ কাকে ln x তার হোল স্কয়ার ইন্টিগ্রেশন অফ 1 ইনটু dx, 1 ইনটু dx মানে শুধু dx, এখান থেকে এটুকুকে ব্র্যাকেট দিয়ে দিব, আবার বাইরে একটা ইন্টিগ্রেশন দিব, এখানে একটা dx দিব। দেখে নাও ln x তার হোল স্কয়ার বসে থাকলো মাইনাস ইন্টিগ্রেশন অফ, দেখো এটি কোন ফর্মে আছে, দেখো x টু দা পাওয়ার n, প্রথমে হলো 2 ln x, এবার বলো x এর জায়গায় কি x আছে নেই, তার জন্য আবার ln x কে dx করলে 1/x। আবার আপনি দেখাই নিচ্ছি, এটা আগে অনেক আগে শিখেছি। ln x তার হোল স্কয়ার, প্রথমে বলেছিলাম x স্কয়ার ফর্মে আছে, তাই এটা 2 ln x, x এর জায়গায় x ছিল না, ddx অফ কাকে করতে হয় ln x, অনেক ভেঙে ভেঙে করেছিলাম, এখন একটু একবারই করব 2 ln x, আর ddx অফ ln x মানে হচ্ছে 1/x। এবার দেখো ইনটু ইন্টিগ্রেশন অফ dx, dx কে ইন্টিগ্রেশন করলে সরি এটা পড়েছে, এটা বসে গেল ইন্টিগ্রেশন dx, dx মানে এখানে একটা x, এটা আমরা আমাদের বাদ করেছে x মাইনাস। আচ্ছা দেখো এখানে ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে x, আর সর্বশেষে একটা dx। আবার বোঝাচ্ছি, দেখো ইন্টিগ্রেশন অফ dx, এই টার্মটি আমার চোখ থেকে সরে গিয়েছিল, এটা বসে আছে। ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে x এখানে, এরপরে মাইনাস, এটাকে আমরা যখন করব তখন হচ্ছে x স্কয়ার ফর্মে, মানে 2x, x এর জায়গায় x ছিল না, তার আবার dx করলে এটা ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে x, আর সবার শেষে হচ্ছে dx। দেখো আমরা দেখতে পাই ax আর ax এখন বাদ হয়ে যাচ্ছে, ax যখন বাদ হয়ে যাচ্ছে তখনও কিন্তু অঙ্কটি শেষ হচ্ছে না, আমাদের অঙ্কটি আরো একটা স্টেপে চলে আসছে। আমরা দেখি, প্রথমে লিখলাম x ln x তার হোল স্কয়ার, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার যেটা হচ্ছে যে এখান থেকে 2 টা বের হয়ে চলে আসছে, ইন্টিগ্রেশন অফ, দেখো এখানে ln x dx। যখনই ln x, তখন দেখো ln x তখন মনে করতে হচ্ছে তোমার সাথে এতে 1 ইনটু আছে, তাই x, আবার থার্ড ব্র্যাকেট করে দিব 1 ইনটু ln x আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ, দেখো চিন্তা করতে হবে 1 ইনটু ln x dx এরকম আছে,
তাহলে এটাকে অবশ্যই ইউ ধরতে হবে, লগারিদম থাকলে তো আর কোনো কথা নেই। তাহলে কে বসে থাকবে, ln x বসে থাকবে, আর ইন্টিগ্রেশন অফ 1 ইনটু dx, তাহলে শুধু dx মাইনাস যাকে রেখে দিয়েছিলাম তাকে ddx, অর্থাৎ ddx অফ ইন্টিগ্রেশন অফ dx। আর এখান থেকে এইটুকুকে ব্র্যাকেট দিয়ে ঘিরবো, আগে একটা ইন্টিগ্রেশন দিব আর এখানে একটা dx দিব। দেখো তাহলে x দেখো dx, তাহলে এখানে ln x ইনটু ইন্টিগ্রেশন অফ dx মানে x, দেখো মাইনাস ইন্টিগ্রেশন অফ ln x কে করলে 1/x ddx করেছিলাম, আর ইন্টিগ্রেশন করলে শুধু x। দেখো এই x কেটে গেল, তাহলে এরা দুইজন যখন কেটে যাচ্ছে তখন ওখানে থাকে শুধু dx, তার মানে হচ্ছে x, এটাকে আমরা লিখতে পারি x ln x মাইনাস ইন্টিগ্রেশন অফ dx, dx মানে হচ্ছে x প্লাস। নিশ্চয়ই বুঝতে পেরেছো? কেউ কোনো লাইনে সমস্যা বলেছে কিনা সেটি আমি আরেকটু চেক করব। কেউ কোনো সমস্যা বলেনি। আবারও শুরু থেকে বলছি, যখনই দেখবে যে পাওয়ারটা কিউব আছে তখনই বুঝে, স্কয়ার আছে তখনই বুঝে নিতে হবে কমপক্ষে এটা আসলে দুইবার করার দরকার ছিল, আমরা দুইবারই করেছি। দেখে নিও, খুবই সহজ, একই জিনিস দুইবার রিপিট করেছি। আমি এখানে একটু বলে দিই, যখনই ln x ইন্টিগ্রেশন থাকবে এর কোনো সূত্র কিন্তু নেই, ডিফারেন্সিয়েশন সময় সূত্র ছিল, তখনই সাথে সাথে 1 ইনটু চিন্তা করতে হবে। হ্যাঁ, আমি জানি যে পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা একটু নিজেরা চেষ্টা করবে। হ্যাঁ, প্রত্যেকটি অঙ্ক চেষ্টা করবে, কিন্তু একটু 7 নম্বরের ক্ষেত্রে যেটা করে নিবে, 7 নম্বরের ক্ষেত্রে ধরে নিবে, কি ধরে লিখবে, ধরি, হ্যাঁ ধরি ln x z ধরে নিবে, আর বাকিগুলো সরাসরি করে দিবে। আশা করি তোমরা অঙ্কগুলো করতে পারবে। হ্যাঁ, একটু চেষ্টা তো করো আগে, তারপরে যার যেটা সমস্যা হবে আমি কিছু অঙ্ক সিলেক্ট করে দিব, এত বেশি অঙ্ক এখান থেকে পড়বো না, যদি চাও যে কেউ করতে পারো। দেখো এদিকে কমপক্ষে বোর্ডে আসছে সেভাবে যদি সিলেক্ট করে করো তাও করতে পারো। আমরা এর পরবর্তী যে দাগ নাম্বারে যেতে চাই সেখানে হচ্ছে আমার 2 নাম্বার, ইন্টিগ্রেশন অফ x স্কয়ার। দেখো যখনই x এর মাথায় স্কয়ার দেখেছো তখনই আমি বলে দিয়েছিলাম যে তোমাকে বুঝে নিতে হবে এই অঙ্কটি কমপক্ষে দুইবার তোমার করা লাগবে। তার মানে দেখো, অর্থাৎ দুইবার সূত্র প্রয়োগ করা লাগবে। খেয়াল করি আমাদের কি কি আছে, x স্কয়ার, এটা বীজগণিতিক রাশি, দেখো অ্যালজেব্রিক, তাহলে এখানে মনে করো a, আর এটা আছে দেখো ট্রিগোনোমেট্রিক অর্থাৎ t, তাহলে ট্রিগোনোমেট্রিক। এবার আছে দেখো অ্যালজেব্রিক আর আছে ট্রিগোনোমেট্রিক, তাহলে কোন দিকে ইউ ধরবে, নিশ্চয়ই তোমাকে অ্যালজেব্রিক কে ইউ ধরবে। তাহলে অবশ্যই দেখো আমরা এইটাকে ইউ ধরবো, এটাকে ইউ ধরবো। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা x স্কয়ার কে বাইরে রেখে দিলাম, ইন্টিগ্রেশন অফ sin x dx সূত্রের মাইনাস, কাকে dx করব, x স্কয়ার কে ইন্টিগ্রেশন করব sin x dx, পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরবো, বাইরে একটা ইন্টিগ্রেশন দিব, সামনে একটা dx দিব। দেখে নাও sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x সূত্রের মাইনাস, এটাকে করলে হলো 2x, আর এটাকে ইন্টিগ্রেশন করলে হলো মাইনাস cos x, সর্বশেষে dx। দেখে নিই এবার আমরা, তাহলে মাইনাস x স্কয়ার cos x, এই মাইনাস আর এই মাইনাস এসে প্লাস 2 বের হয়ে চলে আসলো, ইন্টিগ্রেশন অফ x। দেখো এবার তোমরা নিশ্চয়ই আবার করতে পারবে যে এখানে দেখো x cos x, তাহলে আবার u ইনটু v সূত্র আসছে, দেখেছো? তাহলে এটাকে u, কারণ এটা অ্যালজেব্রিক আর এটা ট্রিগোনোমেট্রিক, তাহলে বাকি অংশ তোমরা নিজেরা করে ফেলবে যে x স্কয়ার cos x প্লাস 2 দিয়ে থার্ড ব্র্যাকেট দিবে, কোনটা রেখে দিবে, u কে রেখে দিব, অর্থাৎ তার মানে ইন্টিগ্রেশন অফ cos x dx সূত্রের মাইনাস, যাকে রেখে দিয়েছিলাম তাকে ddx করতে হবে, ইন্টিগ্রেশন অফ cos x dx, এখান থেকে এটুকু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, ইন্টিগ্রেশন অফ, একদম সহজ, তোমরা নিজেরাই শেষ করতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কে যেতে চাই। আচ্ছা, কেউ কোনো সমস্যা দেয়নি, আমরা আশা করি আমরা এটুকু তোমরা নিজেরাই করতে পারবা। দেখো ইন্টিগ্রেশন অফ cos x মানে হচ্ছে sin x মাইনাস ddx অফ x মানে এটা হলো 1, আবার এটা মানে হচ্ছে sin x, তার আবার ইন্টিগ্রেশন করলে sin x কে ইন্টিগ্রেশন করলে পরে মাইনাস cos x হয়ে যাবে। আগের অঙ্কগুলো যদি কেউ দেখে তাহলে সে এই অঙ্ক অবশ্যই পারবে। দেখি আমরা
2 নম্বর অঙ্কটি একেবারেই সেম, আমরা এর পরের অঙ্কে যেতে চাই, অর্থাৎ 3 নম্বর অঙ্কে যেতে চাই। রোমান 3 তো আরো সহজ। রোমান 3 তোমরা অবশ্যই পারবে। রোমান 4 এ একটা লাইন আমি করে দিব। রোমান 4 e to the power 2x cos e to the power x dx। দেখো একটা কাজ আমরা এখান থেকে করতে পারি, এটাকে লিখতে পারি e to the power x তার হোল স্কয়ার cos e to the power x dx। তাহলে যদি হোল স্কয়ার হয়, দেখো একটা e to the power x cos e to the power x into e to the power x dx। দেখো এবার তুমি খুব সহজে ধরতে পারবে। লিখবে ধরি e to the power x e to the power x কে dx করলে কি হবে? e to the power x সাথে dx। দেখো এইটুকের পরিবর্তে আমরা লিখব dz। এবার দেখো e to the power x এর জায়গায় কি লিখবে? z cos z। দেখো এটা তো অবশ্যই পারা উচিত, কারণ এই কিছুক্ষণ আগেও আমরা এক নম্বরে যে এর ধরনের অঙ্ক আমি করে দিয়েছি, তাই এটা আর করে দিব না। এখন দেখবো আমরা 5 নম্বর, এরপরে নিজে বাকিটুকু শেষ করবা। দেখো 5 নম্বর, x sin x, দেখে নাও। তাহলে আমরা যদি একটা আপনি তাহলে x দেখো বাইরে একটা হাফ থাকলো, এটুকু আমরা বলতে পারি sin। কি নিশ্চয়ই এই অঙ্ক এখন তোমরা করতে পারবে। আমি তো আশা রাখি অবশ্যই যদি প্রথম থেকে ভিডিওটি দেখো এই অঙ্ক অবশ্যই করতে পারবে। এটি হলো কি অ্যালজেব্রিক, আর এটা কি ট্রিগোনোমেট্রিক। তাহলে কোনটিকে ইউজ করব? দেখো অ্যালজেব্রিক অবশ্যই উপরে আছে, ট্রিগোনোমেট্রিক চেয়ে, তাহলে অবশ্যই এখানে x কে ইউজ করব। সেভাবে অঙ্ক করে আগাতে হবে। আমি তো একটু জাম্প দিয়ে এবার চলে যেতে চাই 8 নম্বরে। এই 7 আর 8 নম্বর একই অঙ্ক, আবার বলছি 7 আর 8 নম্বর একই অঙ্ক, বুঝছো? 7 নম্বরেও যা 8 নম্বরেও তাই। তাহলে আমি 8 নম্বর করে দিচ্ছি, তাহলে 7 নম্বরে করে দেওয়া হবে। দেখো এখানে আমরা এভাবে চিন্তা করতে পারি যে x 1 বাই, চিন্তা করতে পারি না? তাহলে দেখো একবারে লিখতে পারি x 1 বাই cos মানে কি sec স্কয়ার x dx। x 1 বাই cos স্কয়ার x চিন্তা করতে পারি। দেখো তাহলে প্রশ্ন হচ্ছে এখানে কে কে আছে? দেখো x হচ্ছে অ্যালজেব্রিক আর sec কি ট্রিগোনোমেট্রিক। তাহলে অ্যালজেব্রিক কে ইউজ করতে হবে, যেটি ইউজ করব সেটা বাইরে বসে থাকবে, ইন্টিগ্রেশন অফ সূত্রের মাইনাস যেটাকে বাইরে বসিয়ে রাখছিলাম তাকে প্রথমে ddx করতে হবে, যেটাকে ইন্টিগ্রেশন করেছি ইন্টিগ্রেশন অফ dx। নিশ্চয়ই তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এখান থেকে কি করতে হবে। বাকি অংশ তোমাদের অজানা না, বাকি অংশ তোমাদের বারবার করে শেখানো হয়েছে। বাকি অংশ তোমাদের অবশ্যই পারা উচিত, একেবারে কিছু নাই বললেই চলে। জাস্ট একটা দুটো লাইন আমাদের সামনে আছে, দেখে নাও। এখানে sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে আসে tan x মাইনাস ইন্টিগ্রেশন অফ, এটা মানে 1 আর এটা মানে হচ্ছে 1 আর এটা মানে কি tan x dx। 1 না লেখাই ভালো। তাহলে দেখো দ্বিতীয় অধ্যায় সূত্র শিখেছিলাম ইন্টিগ্রেশন অফ tan x dx, মনে থাকার কথা ln sec x প্লাস c। এটা কিন্তু সরাসরি সূত্র আছে, দেখে নিও দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বি অধ্যায় এই সূত্র শেখানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও পরের অঙ্কে আমি যেতে চাই cos স্কয়ার একটা দেখিয়ে দিই।
যা করাচ্ছি এই অনেক, এত অঙ্ক করার দরকার হয় না এটা থেকে। x cos স্কয়ার x dx, দেখো সব সময় বলেছি যেখানে রাস্তাঘাটে যেখানে cos স্কয়ারের সাথে বা sin স্কয়ারের সাথে দেখা হবে কি করতে হবে, হাফ নিয়ে তার মানে কি হলো হাফ ইনটু ইন্টিগ্রেশন অফ x ইনটু, এটাকে কি লিখতে পারি, হলো 1 প্লাস, এবার গুণ করে দাও, x এর সাথে 1 গুণ করলে x, তার সাথে আবার dx গুণ, তাহলে এটা প্লাস বাইরে হাফ আছে, ইন্টিগ্রেশন অফ এটার সাথে এটা গুণ, দেখো x cos 2x dx। দেখো এটুকু তো সহজ হয়ে গেছে। দেখো এই অঙ্কই তো বারবার করে শিখালাম, একটার সাথে একটা গুণ আছে, দেখো অ্যালজেব্রিকের সাথে ত্রিকোণমিতিক, অ্যালজেব্রিকের সাথে ত্রিকোণমিতিক গুণ আছে, তার মানে দেখো এইটুকু শুধুমাত্র বেশি, তাহলে হাফ ইনটু এর মান কি বলো x স্কয়ার বাই 2 প্লাস, ঠিক এই হাফ, হাফের পরে কি করবে একটা থার্ড ব্র্যাকেট দিবে, তাহলে এটাকে অবশ্যই ইউ ধরবো কারণ এটা অ্যালজেব্রিক আর এটি হচ্ছে ট্রিগোনোমেট্রিক, তার মানে বলো প্রথমে কোনটাকে রেখে দিব, x কে রেখে দেব, ইন্টিগ্রেশন অফ cos 2x dx, সূত্রের মাইনাস যাকে রেখে দিয়েছিলাম তাকে dx করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে কাকে, cos 2x dx, এটুকু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরব। তোমাদের বলে দিই cos 2x কে ইন্টিগ্রেশন করলে কি হবে, মনে যাচ্ছে সবার, cos 2x কে ইন্টিগ্রেশন করলে sin 2x বাই 2, অর্থাৎ নিচে একটা 2 দিয়ে, কারণ x এর জায়গায় একটা একঘাতিক রাশি আছে, তোমরা অবশ্যই এই জায়গাটুকু শেষ করতে পারবে। আমি যেহেতু 9 নম্বর এগুলো কমপক্ষে বোর্ডে আসছে, সেই অঙ্কগুলো যদি করো তাহলে হয়ে যাবে। আমি বলছি যেগুলো অঙ্ক বোর্ডে আছে তোমরা সেই অঙ্কগুলো করার চেষ্টা করো, এত বেশি করার দরকার নেই এখান থেকে। আমি এই অঙ্কটিও এক লাইন দেখিয়ে দিতে চাই। রোমান 11, দেখো যদি তোমার সামনে কখনো tan স্কয়ার থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে tan স্কয়ার ইন্টিগ্রেশন সূত্র নিয়ে, কিন্তু tan স্কয়ার থেকে তুমি ইজিলি কিন্তু sec স্কয়ারে চলে যেতে পারো, একটু আগে যে অঙ্কটা করেছিলাম, দেখো tan স্কয়ার থেকে তাহলে তুমি ইজিলি sec স্কয়ারে যেতে পারো, তাহলে x tan স্কয়ার x সমান সমান কি লিখবো, sec স্কয়ার x মাইনাস 1, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এবার যদি গুণ করে দাও তাহলে একটা হলো x sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ x। দেখো এই অঙ্কটা আমি করে দিলাম 8 নম্বরে, এই অঙ্কটা 8 নম্বরে করে দিয়েছি আর শুধু একটু বেশি আসছে, ঠিক আছে, তোমরা এটা করবে। আমরা 3 নম্বর থেকে 2-3টা অঙ্ক করে ক্লাস শেষ করব। আচ্ছা কেউ কোনো কিছু লিখে নাই, আচ্ছা আমরা 3 নম্বর থেকে 2-3টা অঙ্ক করে ক্লাস শেষ করব, বেশি বড় করতে যাব না। আচ্ছা 3 নম্বর থেকে 2টা অঙ্ক করব, 40 মিনিটের মতো হয়ে গিয়েছে ক্লাস, যদি একটু শুরু দেরিতে শুরু করেছিলাম, তোমরা অনেকেই লেট করে করে আসো। দেখে নাও এটা 3 এর 1 নম্বর, ইন্টিগ্রেশন অফ sin ইনভার্স x dx। দেখে নি এটা আসলে কি, দেখো একটু আগেই বুঝাচ্ছিলাম যখন আমি চিন্তা শুধু ln x ছিল তখন বলেছি চিন্তা করতে হবে 1 ln x আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা চিন্তা করব 1 sin ইনভার্স x dx। দেখে নাও এই 1 হলো বীজগাণিতিক আর sin ইনভার্স হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক, তাহলে ইনভার্স ট্রিগোনোমেট্রিক যেহেতু উপরে আছে তাহলে সেটাকে ইউ ধরতে হবে, অর্থাৎ ইউ ধরবো কাকে, sin ইনভার্স x কে, তাহলে 1 dx, 1 dx মানে শুধু dx, সূত্রের মাইনাস কাকে dx করতে হবে, sin ইনভার্স x, ইন্টিগ্রেশন অফ dx, পুরোটুকুকে ব্র্যাকেট দিয়ে ঘিরবো, আবার এটুকু ইন্টিগ্রেশন, এটুকু dx। দেখে নাও sin ইনভার্স x ইনটু ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে x মাইনাস dx করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, ইন্টিগ্রেশন অফ dx, dx মানে ইন্টিগ্রেশন করলে x, দেখো শুরুতে হলো x মাইনাস
দেখে নাও উপরে আমাদের আছে x আর হরে আছে স্কয়ার রুট ওভার অফ 1 - x স্কয়ার। তোমাদের একটা সূত্র দেখো, সূত্রটা মনে করাই যে হরের রুটের মধ্যে কোনো ফাংশন আছে, লবে তার ডিফারেন্সিয়েশন আছে। তখন কি ছিল 2 * root over of f of x plus c। দেখো মনে করো এই ধরনের একটা সূত্র শিখেছিলাম। এখন দেখো এইটুকুকে ডিফারেন্সিয়েশন করলে আসলে কি হওয়ার কথা, 1 - x স্কয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হওয়ার কথা, 1 কে করলে 0 মাইনাস x স্কয়ার কে করলে কত 2x। তাহলে আসলে দেখো লবে থাকা কথা -2x, তাহলে আমি -2 একটা লিখে নিলাম। তাহলে সেই এইখানে যদি মাইনাস লিখি তাহলে এখানে এই চিহ্নটাই মূলত ভিতরে নিয়ে গিয়েছি। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, বলো স্যার একটা 2 বেশি হয়ে গেছে, তাহলে 2 কে তাড়ানোর জন্য একটা হাফ নিতে হবে। দেখো আমাদের এই সূত্রটি এখন বসে আছে আমাদের সামনে। তাহলে আমাদের এখানে যেটা হবে x sin ইনভার্স x প্লাস হাফ ইনটু, দেখো হরের রুটের মধ্যে যে বসে আছে তার ডেরিভেটিভ লবে বসে আছে এই সূত্রে বলছে, তাহলে উত্তর হবে 2 * root over of সেই হর মানে 1 - x স্কয়ার প্লাস c। 2 আর হাফ কেটে গেলে বাকিটুকু উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরকম দুইটা সূত্র ছিল, এই দুটো সূত্র বারবার করে প্র্যাকটিস করবে। একটা সূত্র কি ছিল, একটা সূত্র ছিল হরে কোনো ফাংশন লবে তার ডিফারেন্সিয়েশন, তখন ছিল উত্তর ln হর অর্থাৎ ln। এরকম তিনটা সূত্র আছে মূলত অনার্সে, আমরা দুটো সূত্রকে প্র্যাকটিস করাই তোমাদের। এই দুটো সূত্রের একটা তোমরা পড়েছে। ঠিক tan ইনভার্স x ও একই ভাবে করবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক tan ইনভার্স x। আমি আজকের ক্লাসের শেষ অঙ্ক করতে চাই আরেকটা অঙ্ক দিয়ে, তারপরে তোমাদের কিছু অঙ্ক কনফার্ম করে একটু জায়গা ঢাকা দিব। এত বেশি অঙ্ক করে তোমরা পারবে না, কারণ একই কাজ বারবার করে করতে হবে। আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি, আজকের মতো এই অঙ্কটি করে শেষ করব। সেটি হচ্ছে রোমান 6। দেখেন না এখানে integration of x sin inverse x square। দেখো এটাকে একটু এভাবে লিখতে পারি, এটা একদম সহজ অঙ্ক হয়ে যাবে। sin inverse x square into x dx। তাহলে তুমি ধরি x square equal to z, 2x dx তার মানে দেখো ইন্টিগ্রেশন অফ sin ইনভার্স x। দেখো এখানে আমাদের sin ইনভার্স এই x স্কয়ারের জায়গায় আমাদের হয়ে গেল z। এবার দেখো এইটুক মানে x dx, এই যে x dx মানে হাফ অফ dz, হাফ বাইরে চলে গেল, এটা dz। একটু আগে যে অঙ্কটি করে দিলাম ইন্টিগ্রেশন অফ sin ইনভার্স x dx, দেখো ঠিক সেই অঙ্কটি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ এই অঙ্কটি আমার করা লাগলো না, এই অঙ্কটি তোমরা এমনিই পারবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।